হরে কৃষ্ণ, রাধাসখীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি চুয়াই শাকের টক। তো এই শীতকালে এই শাকটি পাওয়া যায়। তো এই যে এগুলো কিন্তু পালং শাকের মতো দেখতে, কিন্তু পালং শাক নাই, যে লাভ আকৃতির এই শাকগুলো হয়ে থাকে। আর পালং শাক তো মূলার শাকের মতো লম্বা লম্বা হয়ে থাকে। তো শাকগুলোকে আমি পরিষ্কার করে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবার পাইপেনে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এখানে আমি সরিষা দিয়ে দিয়েছি। তো সরিষা দিয়ে আমি ভালোভাবে চামচের সাহায্যে একটু চেপে নিয়েছি, এতে সরিষাগুলো কম ফুটে। তো এবার আমি এখানে দিয়ে দিয়েছি যে চুয়াইয়ের শাকগুলো, আর শাকগুলো দিয়ে আমি এখন এখানে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। তো হলুদটা দেওয়ার পরে এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। তো এই রান্নাটা একদম কম সময়ে হয়ে যায়, মানে 5 মিনিটও বলতে গেলে লাগে না। তো এই যে দেখুন ঢাকার পরে কত অল্প হয়ে গেছে, তো অনেকটু জল বের হয়ে গেছে। তারপর আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি, কারণ আমি এটি একটু পাতলা টকই করব। তো এই যে এখানে কিন্তু আমার মানে শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি, আর অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে এবার আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তো এবার নামিয়ে নেব। এই যে কত সুন্দর হয়ে গেছে চুয়াইয়ের টক। তো আজকে ভগবানের জন্য আমি ড্রেস তৈরি করেছি। তো আসলে জগন্নাথ বলদেব সুভদ্রার জন্য ড্রেস সবসময় আমিই তৈরি করি। গন্নিদেরগুলো রেডিমেডে পরা হয়, মাঝে মাঝে মানে আমি তৈরি করি। তো আজকে সবার জন্য ম্যাচিং করে তৈরি করেছি। আর এই যে দেখুন গন্নিতে কত সুন্দর নৃত্য করছে, আর এই নৃত্য দেখে তো ওই ভজনটাই মনে পড়ে। নাচে রে নিতাই, গৌর দ্বিজ মনিয়া। তো যাই হোক, এই যে ভগবানকে কত সুন্দর লাগছে। আর যাই হোক, এবার আমি সেই চুয়াইয়ের টকটা এখন ভগবানকে অর্পণ করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।